মর্নিং, সুপ্রভাত। কেমন আছে আমার পরিবারের সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা অনেকটা দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করছি। বেশ কিছুদিন ধরে তাই হচ্ছে। শীতের মধ্যে না সকালে দেরি হয়, আর তাড়াহুড়োতে ব্লগ স্টার্ট করাই হয় না, ছেলেকে যতক্ষণ না স্কুল বের করে নিয়ে যেতে পারি। তারপর ফিরে এসে সেই যে গেছিলো কলকাতায়, সমস্ত ড্রেস তো কালো ভূত হয়ে গেছে। শীতকালে এই মোটা জিনিসগুলো ধোয়াটাও খুব চাপের ব্যাপার, জানো তো। তাই জন্য না আমি এখন এগুলোকে নিয়ে রোদে চলে আসি। বাথরুমে বসে ওয়াশিং মেশিন তো ওকে হাঁপিয়ে যাবে পরিষ্কার করতে গিয়ে, তো ওই জন্য ওকে দিও নি, আমি নিজেই পরিষ্কার করেছি এবং ছাদে নিয়ে এসেছি, যাতে ভালো করে দেখে ঘষে পরিষ্কার করতে পারি আর নিজেরও ঠান্ডাটা একটু কম লাগে। আর এখানে বাপি বসে আছে রোদের মধ্যে, একটু এক্সারসাইজ করছে। আর সত্যি কথা, যারা বয়স্ক হয়ে যায় আর এই ঠান্ডার সময়টা ভীষণই কষ্ট হয়। এই ঠান্ডার সময়টা না একদম ছোট বাচ্চাদের আর একটু বয়স্কদের ভীষণই কষ্ট হয়। এই সময়টা এরা একটু রোদে যদি এদেরকে রাখা যায়, শরীরের আরাম বোধ পায় আর কি। তো বাপি ওপরে বসে আছে, ছেলে বাজারে গেছে, এই সুযোগে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার আবার ঘর পরিষ্কারের সময় ঘর ফাঁকা থাকলে বেশ ভালো লাগে আর কি। দৌড়ে তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে নিতে পারি। আর আমার যে অভ্যেস, প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে একটা ডিপ ক্লিনের জন্য। সোপার পেছনটা অনেক দিনই হাত পড়েনি, তাই এই সুযোগে আজকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। নিচটা বিশেষ করে দেখো, ফার্নিচারের পেছন নিচগুলো না মাঝে মধ্যে একটু সরিয়ে না পরিষ্কার করলেও তলায় কিন্তু জমতেই থাকে। সামনেটা তো দিয়ে পরিষ্কার হয়ই সব সময়, কিন্তু ওই পেছনগুলো মাঝে মধ্যে হাত চালাতে হয়, না হলেই ব্যাস জমে যাবে ওখানে। ওই সব সাথে এদিকে বাজার চলে এসছে। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এটাকে দই, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে ডিম আর আলু সিদ্ধ দিচ্ছি। আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণ কীরকমের কী জিনিসের প্রিপারেশান চলছে। এই যে মশলাও ফ্রাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেটুকু ছিল মশলাটা আমি তো একবারই করে রাখি, তো দেখলাম যে আজকে যতটা পরিমাণে হবে তো কম পড়ে যেতে পারে, তাই জন্য ভাবলাম না একবার মশলাটা রেডি করেই রাখি। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ফটাফট কেটে নিচ্ছি। আরেকজন যে বললো আজকে আমাকে বিরিয়ানি বানাবে, সে গেল কোথায়? আতা পাতা নেই? হ্যাঁ, তুই বলে বিরিয়ানি বানাবি? আজকে আমার বড় ছেলে বলেছে বিরিয়ানি বানাবে, অথচ সকাল থেকে বাজারটা করে এনে দিয়েছে। হ্যাঁ, বড় কাজ করেছে, মাংস টাংস সবকিছু নিজে নিয়ে এসছে। তারপর আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছিল ওরা বাড়িতে? কার সাথে খেলছিস? কাজের ফাঁকে টুক করে গিয়ে বাথরুমে দুমগ জল ঢেলে চলে আসলাম। সকালে স্নান করে অভ্যেস না, বেলা গড়িয়ে গেলে কি অস্বস্তি হয়। এখানে মোটামুটি চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে এসছে আর কি। এই সময় বিরিয়ানি মশলাটা পুরোটাই যতটা লাগবে ততটাই দিয়ে দেবো, আর একটু হয়ে গেলে তখন ওপর থেকে ছড়াবো। পুরোটাই দিয়ে দেবো ধরতে গেলে। এই যে এইটুখানি রেখেছি সেটা পরে আর কি দেবো। আর এখানে ছেলে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। ছেলেরা বড় হয়ে গেলে এই একটা সুবিধে, রসুন ছাড়িয়ে দিয়েছে, ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার রান্না বান্না। রাইসটা আজকে আলাদা করেই করবো, কারণ অনেকটা পরিমাণে রাইস আছে সেই কারণে। আর এখানে ডিম আলুগুলো একটুখানি হালকা ভেজে নিয়েছি, ভেজে না নিলে না খেতে ভালো লাগে না। মাংসটা আরেকটু হবে। আর এখানে আরো একটা কাজ হচ্ছে, এটা বিকেলের জন্য প্রিপারেশন চলছে, মানে সব একসাথে হয়ে যাচ্ছে। মানে কিচেনটা যখন নোংরা হয়েছে তো একবারেই সব হয়ে যাবে আর কি, এরকম ব্যাপার আর কি। আজকে পরিমাণে অনেকটা ছিল, তাই জন্য ভাতটা আলাদা করে নিয়েছি, নিয়ে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা আদা সিদ্ধ, ভাতটা আদা সিদ্ধ, এবার দমে দিয়ে রাখবো। মোটামুটি সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। আর জানো তো, এই যে সারাদিনের এত রান্না বান্না, নিজের হাতে একা সব কিছু ঘরদরের কাজ সামলানো, সব দায়িত্ব সামলানো, তার মধ্যেও যদি এই পরিবারের লোকজনদের কাছ থেকে ছোট্ট হেল্পগুলো পাওয়া যায় না, বেশ ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে এই পরিশ্রমগুলো আর গায়ে মালুম হয় না। আমার তো তাই হয়। এটা দেখবে হয় দৈনন্দিন আমার যে কাজটা আমাকে করতে হয়, সেই কাজটার মধ্যে যদি একটা দুটো কাজ অন্য কেউ এসে করে দেয়, হ্যাঁ যদিও আমার মনের মতো নাও হলো, তবুও আমি কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই যে সে করে দিয়েছে, এটাতে কিন্তু আমার একটা অন্যরকম ভালো লাগা আছে। হয়তো আমার মনের মতো হয়নি, ঠিক আছে, কিন্তু এই যে করে দিল, তাতে আমার কাজটা একটু এগিয়ে গেল। এইটা কিন্তু সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখানে মোমোর পুরটাও রেডি করে ফেলেছি। ছেলের পড়া আছে বলছিলাম না, সব রেডি করে দিয়ে গেলাম, কারণ আস্তে আস্তে 7টা এরকম বেজে 7:30 এরকম বেজে যাবে, এসে যাতে ফটাফট তৈরি করতে পারি। আর চিকেন রয়েছে যেহেতু, ওই জন্য একবারেই সব কিছু করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব।
একবারে কাজ মিটে যাবে। আর এই যে বিরিয়ানি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। গন্ধটা কিন্তু দারুণ এসছে, টেস্টটা কেমন হবে যারা খাবে তারা বলতে পারবে, আমিও খাবো, পরে বলবো। তবে হ্যাঁ, ভালো জিনিস ভালো কিছুর মধ্যে করে খেলে বেশ খাওয়ার ইন্টারেস্টটা, মানে খাওয়ার টেস্টটা বলবো না, খেতে বেশ ভালো লাগে। ওই জন্য আরে দর বাবা বেরোলো না, ওই জন্য প্লেটগুলো বার করি। যদিও প্লেট বার করলে ধুতে আমাকেই হবে, দিদিকে দিয়ে তো আর ধোয়ানো যাবে না, তবু স্পেশাল কিছু স্পেশালভাবে খেতেই বেশি ভালো লাগে। সবাই একসাথে থাকলে না গল্প করতে করতে সময় দিয়ে কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, ব্যাস ভুলে গেছি। একদম সন্ধেবেলা এখন চলে এসেছি। মোমো তৈরি হয়েছে, মিস্টার সাহা চটপট করে মোমোর পুরগুলো ভরে দিল, আর আমি মোমোগুলো বেলে স্টিমে বসিয়ে দিলাম, পটপট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে বলি না, একটুখানি হেল্প পেলেই আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে যায়। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, খুবই ছোট্ট একটা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।